এবার বোধহয় পাকিস্তান বাংলাদেশের পাশে এসে অবশ্যই মনে দাঁড়াবে, ওই রকমই তারা স্ট্যান্ড নিচ্ছিল। তারা বলছিল, মানে পাকিস্তানের ক্রিকেট বোর্ড তারা বলছিল যে পাকিস্তানের যদি সরকার চায় তাহলে আমরা কিন্তু ক্রিকেট খেলবো না। পাকিস্তানের বোর্ড এটা ঘোষণা করেছিল। তবে পাকিস্তানের সরকার কি চায়, আমি যেটা কালকে বলেছিলাম আজকেও তাই একই ঘটে গেল, তারা খেলবে। এটা শুধু একটা অজুহাত যে আমরা বাংলাদেশের পাশে আছি, বাংলাদেশের সাথে আছি, এটা বলতে হবে। কিন্তু বাংলাদেশে যদি ওরা সত্যিকারের পাশে থাকতো তাহলে তারা তো ক্রিকেটটা অবশ্যই বয়কট করতে পারতো, বলতো যে আমরা খেলবো না, বাংলাদেশের সাথে অন্যায় হয়েছে, এই অন্যায় আমরা মানি না, আমরাও ক্রিকেট খেলবো না। কিন্তু তারা কি করেছে, তারা কিন্তু ক্রিকেট খেলবে। তারা রীতিমতো নিজের টিম ঘোষণা করে দিয়েছে যে 16 জন খেলবে, তাদের নাম লিস্ট অটোমেটিক হয়ে গেছে, করা হয়ে গেছে। এবং যে তারা শ্রীলঙ্কায় খেলবে সেটাও সব কিছু ফাইনাল, সব কিছু ঠিক হয়ে গেছে। মাঝখানে পড়ে রইল বাংলাদেশ। বাংলাদেশ আশা রেখেছিল মনে হয় আমাদের সাথে মানে আমাদের সাথে সাথ মিলিয়ে হয়তো পাকিস্তানও এই আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ বয়কট করবে, কিন্তু পাকিস্তান তা করবে না। আমি আগেও বলেছিলাম, এখনও বলছি, বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমি কথাটা বলেছিলাম যে বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের আর্থিক অবস্থা খুবই দুর্বল। তো পাকিস্তান যে দিক থেকে টাকা পাবে সেদিক থেকে টাকা নিবে। পাকিস্তানের কোনো জাত ভেদ মেটাভেদ এখন টাকার দিক থেকে থাকবে না। যে পাকিস্তান বাংলাদেশকে বুড়ো আঙুল দেখিয়ে দিল, কারণ বাংলাদেশরা ভেবেছিলেন পাকিস্তানরা মনে হয় তাদের মিত্র। এবার পাকিস্তান হয়তো অজুহাত দেখাবে বাংলাদেশের মতন, কারণ বাংলাদেশ যেভাবে অজুহাত দেখায় পাকিস্তানেরদেরও অজুহাত আছে। তো পাকিস্তান এটাই হয়তো বলবে এখন যে আমরা যে খেলাটা খেলবো, আমরা খেলাটা খেলছি বাংলাদেশের জন্য, এবং আমরা ভারতকে হারাবো, হারিয়ে আমরা যখন আমরা ভারতকে যখন হারিয়ে দিব সে জিতটা হবে বাংলাদেশের জিত, সেটা আমাদের বাংলাদেশের ভাইদের জিত হবে। এরকম একটা কথাবার্তা, প্রোপাগান্ডা যেটা বলা হয়, এগুলো ছড়াবে তারা। স্বাভাবিক, পাকিস্তানের এই স্বভাবটা আছে। ভারত এখনও বাংলাদেশকে সেই চোখে দেখে না যে চোখে আমরা পাকিস্তানকে দেখি, কিন্তু বাংলাদেশ এখনও সেটাকে বুঝে উঠতে পারেনি। বাংলাদেশ মনে করছে ভারত শত্রু, আর এই শত্রুতা নিয়েই তারা এখনও পড়ে আছে। তো আমি প্রত্যেক বাংলাদেশের নাগরিককে বলবো, আপনারা শত্রুতা করে কিছুই পাবেন না, বরঞ্চ আপনাদের লসই হবে, কারণ ভারতের সাথে আপনাদের শত্রুতা করে কোনো লাভ নেই, এক অংশও লাভ নেই। তাই বলছি, আপনারা ভারত বাংলাদেশ যাতে এক হয়ে থাকি, আগের মতন আবার মিলেমিশে চলতে পারি, সেদিকে নজর দিন, এটুকুই বলবো। নমস্কার।